আমরা দেখেছি 854 বছর দেশটা স্বাধীন হলো, 54 বছর থেকে আমরা কোনো জায়গায় সুবিচার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। প্রত্যেকটি জায়গায় আমরা অন্যায় পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা এখন মুমিনদেরকে ক্ষমতাতে দেখতে চাই। কেন দেখতে চাই? এই কোরআন কারীম সংসদে যাবে, কোরআন কারীম দিয়ে সমাজ ও রাষ্ট্রে চলবে। আমি যখন কোরআন কারীম সংসদে যাবে, জমিনে চলবে, তখন কিছু সংখ্যক মানুষ কি বলবে? হুজুর রাজনীতির কথা শুরু করে দিল, হুজুর সমাজনীতির কথা শুরু করে দিল, হুজুর হয়তো জামাত ইসলামের কথা বলতেছে না। আপনি যদি এই কথা মনে করে থাকেন, তাহলে আপনার ইমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, একটি মাছ সৃষ্টি করেছেন, সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশটাকে পানি দেই আমি আল্লাহ, আকাশটাকে রিজিক দেই আমি আল্লাহ, সবকিছু আমি তৈরি করেছি আমি আল্লাহ। আর তোমরা যারা বলো যে আল্লাহর আইন দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে না, তোমরা কি মনে করো? যাদের আইন তোমরা মানতে চাও, যাদের আইন আজকে 54 বছর ধরে দেশটা স্বাধীন হয়েছে, আল্লাহর কোরআনই চলে নাই, ডক্টর কামাল ডক্টরের বানা আইন দিয়ে সংবিধান দিয়ে এই দেশটা চলছে। এই বানা আইন দিয়ে, পচা আইন দিয়ে, ডক্টর কামালের আইন দিয়ে দেশটা চলার কারণে এই দেশটা থেকে হাজার হাজার কোটি টাকা, আপনার আমার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে। যদি আল্লাহর কোরআন থাকতো তাহলে কোনো জায়গায় চুরি থাকতো না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডক্টর কামালের আইন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সকল কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর আমার আইন চলবে, সবকিছু আমার চলবে। একটা গাধা আর একটা গাধার আইন মানে না, একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না।